এগুলি তেলাপিয়া মাছ, মনোসেক্স তেলাপিয়া, এটা হাইব্রিড ময়মনসিংহ কৃষি পার্টি থেকে বুট মাছ সংগ্রহিত উৎপাদিত পোনা আছে। এটা 2 মাসে আগের পোনা, এগুলি সেল হচ্ছে এখন, মানে 2 টাকা পিস 3 টাকা পিস সেল হচ্ছে। কথা বলছিলেন মোহাম্মদ খলিলুর রহমান খান জুয়েল, একজন সফল মৎস্য ব্যবসায়ী। বাবা একজন চাকরিজীবী হওয়া সত্ত্বেও তার নিজের কখনো চাকরির প্রতি ছিল না একটুও ঝোঁক। সেই ছোটবেলা থেকেই চিন্তা করতেন স্বাধীন চেতা কোনো ব্যবসা করবেন, আর তখন থেকেই তার এই স্বপ্নের পথ ধরে হেঁটে চলা। পড়াশোনা করেছেন মাত্র ইন্টারমিডিয়েট পর্যন্ত, আর সেই স্টুডেন্ট লাইফ থেকেই শুরু করেন মৎস্য ব্যবসা। গড়ে তোলেন যমুনা মৎস্য খামার ও হ্যাচারি। শুরুতে যেটা ছিল মাত্র 1 একর জায়গায় এবং পুঁজি ছিল মাত্র 50,000 টাকা, কিন্তু তার পরিশ্রম এবং দূরদর্শিতা সেই যমুনা মৎস্য খামার ও হ্যাচারি আজ পরিণত হয়েছে 40 একর জায়গায়। তো চলুন কথা বলবো সফল এই উদ্যোক্তার সঙ্গে। কত সাল থেকে বিজনেসটা শুরু করছেন আর কি? আসলে আমি স্টুডেন্ট লাইফ থেকে শুরু করছি, এটা সম্ভবত 1999 সাল 2000 সাল থেকে শুরু করছি, ক্লাস 9-এ পড়ি। তো কিভাবে আগ্রহ হলো আসলে এই পেশায় আসতে? আসলে আমার চাকরি করতে ঝুঁক নাই ছোট থেকে, আব্বা চাকরি করতো তো। চাকরির যে একটা কঠিন আইন নিয়ম, এটা আমার কাছে সহ্য হয় না। রাইট। সময়ে সময়ে মানে বিত্তায়ন পেশা মনে হতো, এই জন্য আমি বাধ্য হয়ে ব্যবসা পরিকল্পনা করি। ব্যবসা করতে যা লেখাপড়া তেমন হয় নাই, ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস করার পরে আমি দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ এই মৎস্যের সাথে জড়িত। আচ্ছা, মানে কত একর জমির মধ্যে প্রথমে শুরু করছিলেন এবং এখন মানে 2019 সালে বিজনেসটা আপনার কত বড় হয়েছে যদি একটু ডিটেইলসে বলতেন? প্রথমে আবৃত্তি ছোট ছিল, ছোট আকারে শুরু করেছিলাম প্রায় 1 একর জায়গা নিয়ে। আচ্ছা। তখন আমার নার্সিং প্ল্যান ছিল শুধু পোনা চাষ। আচ্ছা, ওটাতে এখন বন্ধ? হ্যাঁ, পরে পোনা চাষ নার্সিং একটা পুকুর ছিল, অনলি 1 একর জায়গা নিয়ে। আচ্ছা। এরপর থেকে আমি বড় স্বপ্ন দেখতাম, তখন ভালুকার বিভিন্ন চাষিরা বড় বড় বিল করতে দেয়। আমিও প্রায় 40 একর জায়গা নিয়ে 4টা বিল নিয়ে মাছ চাষ শুরু করি। ভালোই ছিল 2-3 বছর। হঠাৎ করে মাছের দাম কমে যাওয়াতে পাঙ্গাসে একটু লস হয়েছিল আমার 2007 সালের দিকে, সম্ভবত 20-30 লাখ টাকা মতো লস হয়, 30 লাখ টাকা মতো লস হয়েছিল। পরবর্তীতে পাঙ্গাস বাদ দেওয়া পেয়ে আমি রুই জাতীয় মাছে মনোযোগী হই, সেটা ভালো রেজাল্ট করতে পেরেছি। আবার 2010 সালে আমি হ্যাচারি করি, যেটা বর্তমানে যমুনা মৎস্য হ্যাচারি নামে পরিচিত। হ্যাচারিতে সবসময় একরকম সময় যায় না। বর্তমান যে অবস্থা, খাদ্যর দাম বেশি, আবার লেবার কস্ট বেশি, বিদ্যুতের দাম বেশি, জমি ভাড়া আছে, সব কিছু মিলাই দেখা যায় কি এটা খুব বেশি লাভ হচ্ছে না। তারপরেও আমি মোটামুটি হচ্ছে। আপনি নতুন মানে যারা যদি আসতে চায়, মানে তারা কি এই পেশায় আসতে পারে কিনা? আসলে ব্যবসার বিকল্প নাই আমাদের বাংলাদেশে, যেহেতু চাকরির সব পরিমাণ কম, চাকরি সোনাহরিণ। চাকরি পিছিয়ে না ছুটে আমি মনে করি যারা যুব সমাজ আছে, যাদের পুকুর আছে বা জলাশয় আছে, তাদের কৃষি খামার করা উচিত। মৎস্য খামার, গরু খামার, ছাগলের খামার এবং বিভিন্ন মানে নার্সারি বাগান, এগুলি করলে মনে হয় বেশি লাভবান হওয়া যাবে। আচ্ছা, যারা এই মানে এগুলোতে আগ্রহী তারা কোথায় গেলে আসলে মানে ট্রেনিং পাবে? বা বর্তমান সরকার আমলে মৎস্য খাতে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। ময়মনসিংহ মৎস্য ইনস্টিটিউট, যেটা কি কৃষি মৎস্য খামার বলে সবাই জানে, কৃষি বিশ্ববিদ্যালয়, এবং বিভিন্ন মৎস্য কর্মকর্তা আছে, যেমন উপজেলা মৎস্য কর্ম অফিস আছে, ওখানে যোগাযোগ করলে ওদের পরামর্শ অনুযায়ী কাজ করলে ঝুঁকি নাই এবং লাভের সম্ভাবনা থাকে বেশি। আচ্ছা, আপনি কি মানে এই বিজনেসে মানে এত বছরে আপনি কি মৎস্য অধিদপ্তর থেকে কখনো কোনো রকম হেল্প পাইছেন কিনা? ভালুকা মৎস্য অফিসে ট্রেনিং করছি, তারপরে আবার ময়মনসিংহ মৎস্য অফিস এবং ময়মনসিংহ বিএফআরআই কৃষি ভার্সিটিতে ট্রেনিং করছি। ওদের ট্রেনিংয়ের মাধ্যমেই আমি বিভিন্ন উন্নত জাতের মাছ দিয়ে হ্যাচারি পরিচালনা করি, পাশাপাশি বড় মাছ উৎপাদন করি। আমি আমাদের নতুন তরুণ সমাজ এবং বেকারদের উদ্দেশ্যে বলবো, আমার মনে হয় চাকরি আশা বসে না থেকে, যার যার অবস্থান থেকে আমি মনে করি কৃষি খামার এবং ব্যবসা জড়ালে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে, পাশাপাশি পারিবারিকভাবে সফলতার মুখ দেখা সম্ভব। আমি অনেকের সহযোগিতায়, পারিবারিক সহযোগিতা, আমাদের ভাগনা আছে মারুফ, মাসুদ, এদের সহযোগিতা, পাশাপাশি আমাদের এলাকার অনেকের সহযোগিতায় আমি প্রথম একটা পুকুর, এক পুকুর নিয়ে কাজ শুরু করেছিলাম। পরবর্তীতে এটার উদ্ধান করেছি 40 একর। বর্তমানে আমি নার্সিং প্ল্যান্টটা 10 একরের মতো অবস্থান। এখানে 14টা পুকুর আছে, এখানে 8-10টা লেবার কাজ করে।
এবং উন্নত মানের ফিড দিয়ে আমি ব্যবসা পরিচালনা করতেছি। তাহলে আপনার এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানে আরো মানে অন্যান্য যুবকদেরও মানে কর্মসংস্থান হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে 8-10 জন যুবক কাজ করে হ্যাচাইতে, পাশাপাশি এমনিও ডে বাই ডে অনেকে কাজ করে প্রজেক্টে। আর আমাদের হ্যাচাই প্ল্যান তো 8 মাস বেশি থাকে বেশি। আচ্ছা। আর এখন চাষ তো এই জন্য এত লেবার লাগে না, 5-7টা লেবার চলে। আর হ্যাচাইয়ের সময় একটু বেশি লেবার লাগে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যদি খাদ্যর মান ভালো থাকে, জাত উন্নত হয়, পরিবেশ প্রযুক্তি সম্পন্ন হয় এবং চাষটা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে হয়, এখানে লসের কোনো সম্ভাবনা নাই। তো আমাদের এখানে অযোগ্যতা অদক্ষতা থাকার কারণে অনেক সময় খাদ্য মান গুণগত মান যাচাই করতে অনেকে পারে না। আমি মনে করি মৎস্য কর্মকর্তা এবং যারা যারা এই পেশায় জড়িত আছে ওদের সাথে পরামর্শক্রমে মৎস্য চাষি এবং খামারে আসলে প্রত্যেকটা যুবকেরই লাভবান হওয়া তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই পেশায় যদি কেউ এই ব্যবসায় যদি কেউ আসতে চায় তাহলে তাকে একটু জেনে বুঝে আসতে হবে। জেনে বুঝি বলতে মানে একটু অবশ্যই মানে শিখে আসতে হবে, অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতার জন্য সেরকম পুঁথিগত বিদ্যার প্রয়োজন পড়ে না। যদি মৎস্য কর্মকর্তা আছে, উপজেলা মৎস্য কর্মকর্তা আছে, বিভাগীয় মৎস্য কর্মকর্তা এবং বিএফআরআই কৃষি ভার্সিটি আছে, ওখানে তারা ট্রেনিং এর ব্যবস্থা করা আছে। ওখানে গিয়ে যোগাযোগ করে এবং বিভিন্ন বই বের হয়েছে, ওগুলি পরে ইচ্ছা করলে চাষ করা যাবে। আপনার মানে কেমন ইনভেস্টমেন্ট ছিল বা আপনি ইনভেস্টমেন্ট যেটা দিয়েছেন সেই অনুযায়ী মানে লাভ কেমন? আসলে প্রাথমিকভাবে আমি একটি পুকুর তো 1 একর অল্প টাকা দিয়ে শুরু করেছিলাম। 25-30 হাজার টাকা বা 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম পুকুরটুকু সহ। আল্লাহ চাহে তো এখন আমার ব্যবসার পুঁজি অনেক বড়ই, বুঝতে পারছেন। 7-8টা লেবার চলে, আমার ল্যান্ডে ভাড়া দিতে হয়, প্রতি মাসে আমার 20-25 হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয়, বিভিন্ন শ্রমিকদের কর্মসংস্থানের টাকা ম্যানেজ করতে হয়, ব্যবসা থেকে আসে। সবচেয়ে বড় কথা আমি অন্য কোনো পেশায় জড়িত না, সাংবাদিকতা আমার নেশা, পেশা না, মূলত মৎস্য চাষটা আমার পেশা। এই পেশার মাধ্যমে আমার সংসার এবং পরিবার জীবিকা নির্বাহ করা হয়। আর বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধান শেখ হাসিনার যে উদ্যোগ কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটানোর জন্য মৎস্য খাতের যে সরকারিভাবে প্রশিক্ষণ দিচ্ছে, এটা প্রশিক্ষণ নিয়ে চাষ করলে লাভ হওয়া সম্ভব। পাশাপাশি আমাদের যে শিং, মাগুর, পাবদা, গুলশা, কই এগুলোও এখন চাষ হচ্ছে এবং মোটামুটিভাবে প্রযুক্তি ব্যবহার করলে লসের কোনো সম্ভাবনা নাই। আর অল্প কিছু ব্যবসা করা যায়, প্রথম অভিজ্ঞতার বিষয় আছে। আর এমনিও বিভিন্ন লোকাল ব্যাংক প্রতিষ্ঠান লোন দিচ্ছে, ঋণ দিচ্ছে। এই প্রতিষ্ঠান করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে এককভাবে সম্ভব না হলেও 5-7 জন 10 জন বন্ধু বান্ধব একসাথে একটা অর্থ বিনিয়োগ করে এটা প্রতিষ্ঠা করা সম্ভব। সেই ক্ষেত্রে মূলধনের সমস্যা হবে না, আর লাভ অংশটা বেশি হবে। মানে যৌথ খামারটা প্রচলিত হচ্ছে, সমিতির মাধ্যমে হচ্ছে এবং দলগতভাবে হচ্ছে। এই ক্ষেত্রে আরো বেশি লাভ করা সম্ভব। আর সমন্বিত যেটা চাষ সমন্বিত মানে যৌথভাবে 5-7 জন একসাথে মিলে মূলধনটা বেশি হলো, তখন ইনভেস্টমেন্টটা বেশি হলে লাভ অংশটা বেশি আসবে। আর মূলত আমাদের এখানে বর্তমানে যে অবস্থা, খাদ্য বাকিতে অনেক বিনিয়োগ করে লগ্নির মতো। অনেক সময় দেখা যায় সেটা কি বলে, আমি ধাদনের মতো অনেকে ক্যাশ দেয়, সুদে টাকা দেয়। বেশি হিউজ সুদ থাকাতে চাষে লাভবান হতে পারে না। অনেক সময় খাদ্য ভেজাল থাকে, খাদ্য গুণগত মান ঠিক থাকে না, তখন দেখা কি মাছ ফলন কম হয়, উৎপাদন কম হয়। মাছে যদি চুরি না হয়, মাছ যদি রুগী মারা না যায়, খাদ্য যদি সঠিক হয়, মাছে লাভ হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। পুরো বেশি মাছ আচ্ছা, প্রথম শর্ত হচ্ছে ভালো পুকুর তো থাকতে হবে, নিরাপদ পুকুর থাকতে হবে। আর ভালো পানি হলে, পানি যদি ভালো হয়, উন্নত মানের বীজ বলতে ভালো পোনা হয়, মানসম্মত পোনা হয়, তো অল্প টাইমে, অল্প সময়ে, অল্প খাবারে বেশি ফলন হয়। সেক্ষেত্রে লসের কোনো সম্ভাবনা নাই, থাকি না। ময়মনসিংহ বিভাগে ভালুকা, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, হরিপুর, বর্তমানে এখন হালুয়াঘাট, ফুলপুর, এখানে মৎস্য সমৃদ্ধ এলাকা। এক সময় এটা শুধু ধান হতো, অন্য কোনো ফসল ছিল না। মৎস্য বিপ্লব হওয়ার পরে বাংলাদেশে মৎস্য খাতে ভালুকা একটি ভালো অবদান রাখছে। প্রতিদিন প্রায় 150 গাড়ি ভরি মাছ সাপ্লাই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এখানে যুবকদের কর্মসংস্থান হচ্ছে, পাশাপাশি লেবারদের কর্মসংস্থান হচ্ছে। প্রতিদিন ভালুকা আড়ত থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা চলে আসে, এখান থেকে তারা মাছ বরফ প্যাকেটিং করে বরফদের তারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে এবং কি এখান থেকে মাছ হিমায়িত করে বিদেশে রপ্তানি হচ্ছে। আমাদের ভালুকা শিল্পের পাশাপাশি মৎস্য শিল্পটা অনেক গুরুত্ব বহন করে। আর পাশাপাশি যদি সরকারিভাবে খাদ্য মান নিয়ন্ত্রণ করা যেত, মানসম্মত পোনা কালেকশন করে চাষে মাছ ছাড়তে পারতো, তাহলে খাদ্যটা যদি মানসম্মত হয়, তাহলে আমাদের ভালুকাতে কোনো চাষি লস বলে কোনো শব্দ থাকবে না। সারা বাংলাদেশে এখন মৎস্য বিপ্লব হচ্ছে। আমাদের ভালুকা একটি মৎস্য সমৃদ্ধ এলাকা, আমাদের ময়মনসিংহ বিভাগ মৎস্য সমৃদ্ধ এলাকা। সবশেষে সার্বিক সাফল্য কামনা করছি সফল এই উদ্যোক্তার। আর আশা করব শিক্ষিত যুবকেরা পড়াশোনা শেষ করে শুধু চাকরি নয়, চাকরির পাশাপাশি সঠিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কৃষি প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে, নিজে উন্নতি করতে পারে, দেশকেও উন্নতির শিখরে পৌঁছাতে পারে, অবদান রাখতে পারে দেশের বৃহৎ স্বার্থে। এই কামনায় আজকে খোদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।